আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা দেয়ার দিয়ে কিছু বাক্য বানানো শিখব। এটা হচ্ছে পার্ট 5 সেকশন 60 ট্রান্সলেশন। ইন্ট্রোডাক্টরি দেয়ার আছে বা ছিল বা নেই অর্থে এই বাক্যগুলো আমরা আজকে তৈরি করব। আপনারা 1 নম্বরে দেখতে পাচ্ছেন, আমরা যদি বলি বাংলাতে আমাদের গ্রামে একটি প্রাইমারি স্কুল আছে, তাহলে এটা যদি আমরা ইংলিশ করি তাহলে হবে দেয়ার ইজ এ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ। আপনারা দ্বিতীয় বাক্যটিতে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে একটি খেলার মাঠ ছিল। দেয়ার ওয়াজ এ প্লেগ্রাউন্ড ইন আওয়ার ভিলেজ। দেয়ার ওয়াজ আ প্লেগ্রাউন্ড ইন আওয়ার ভিলেজ। তৃতীয় বাক্যটার দিকে খেয়াল করেন, এই স্কুলে 300 ছাত্র আছে। তাহলে এইভাবে বলতে হবে দেয়ার আর 300 স্টুডেন্টস ইন দিস স্কুল। 4 নম্বর বাক্যটাকে দেখেন, এই বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে। দেয়ার আর ম্যানি বিউটিফুল ফ্লাওয়ার্স ইন দিস গার্ডেন। দেয়ার আর মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স ইন দিস গার্ডেন। 5 নম্বর বাক্যটার দিকে খেয়াল করুন, এখানে বলতেছে তাদের গ্রামে একটি ডাকঘর ও একটি দাতব্য চিকিৎসালয় আছে। এটাকে যদি আমরা ইংলিশ করি তাহলে এইভাবে আমাদেরকে বলতে হবে দেয়ার ইজ আ পোস্ট অফিস অ্যান্ড আ চ্যারিটেবল ডিসপেন্সারি ইন দেয়ার ভিলেজ। এখন একটা চমৎকার বাক্য আমরা যদি বলি আসলে সুন্দরবনে অনেক বাঘ আছে, তাহলে আমরা কিভাবে ইংলিশে বলবো দেয়ার আর। সর্বপ্রথম আমাদেরকে দেয়ার আর নিতে হবে। দেয়ার আর মেনি টাইগার্স ইন দ্য সুন্দরবনস। 6 নম্বর শেষ করলাম। 7 নম্বরে দেখেন এই ঝুড়িতে অনেক ফল ছিল। তাহলে আমরা বলতেছি কি এই ঝুড়িতে অনেক ফল ছিল। তাহলে দেয়ার ওয়ার মেনি ফ্রুটস ইন দিস বাস্কেট। 8 নম্বর বাক্যটির দিকে খেয়াল করেন, ওই গ্রামে একজন সন্ন্যাসী বাস করতেন। There lived a saint or hermit in that village. Thank you so much for watching this video. Assalamu alaikum.